তোফাজ্জল ভাই, আজকে তো মসজিদে নামাজ পড়লাম ভাই, প্রচুর গরম লাগছে ভাই, যদি দুটো এসির ব্যবস্থা করতেন ভাই। আচ্ছা, একটা কাজ করি তাহলে, কমিটির সাথে বসে আলোচনা করি, দেখি শুধু গরম অনেক, ঠিক আছে? আচ্ছা ভাই, চলো একটু দেখেন ভাই, আমরা প্রচুর গরম। ভাইয়া 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 প্লিজ আমাকে বাঁচান ভাইয়া, কতগুলো ছেলেরা আমার তাড়া করতেছে, ওরা আমার মেরেই ফেলবে ভাইয়া, প্লিজ 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 আমাকে বাঁচান ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখতে আসি ব্যাপারটা, দেখতে আসি ব্যাপারটা, তুমি ঘাবড়াইও না। আমার এলাকায় থেকে আবার কোন ছেলেগুলো আছে করবে কে? আচ্ছা ভাই দেখেন তো। আচ্ছা দেখতেছি, তুমি পিছনে দাঁড়াও তো, দাঁড়ান, পিছনে দাঁড়ান। কই গেল শালি? কই গেল শালির গায়ে শহরে আজকে পাইলে খাইয়ে এলাম। ভাই শালির ঘর শালি এই যে দাঁড়াও ভাই, দাঁড়াও তোরা থাম। কি চাকরি দেখা বিষয়টা? বেদব একটা মহিলা মানুষের তোমরা রাস্তাঘাটে পায়া ইফটিজিং করা শুরু করে দিছ, তোমাদের বাপ মা কি তোমাদের এটা শিক্ষা দিছে? দেখেন, আপনারা এই এলাকার মানগণ্য ব্যক্তি, আমরা চাই না আপনাদের সাথে আমরা বেয়াদবি করি, আর ওরে আমাদের কাছে উঠাইয়া দেন, আমরা এই দেখেন। ভাইয়া ওদের কাছে আমারে তুইলা দিয়েন না ভাইয়া, ওরা আমারে মাইরা লাইবো, না জানি কি কি করবো ভাইয়া। এই থামো, তুমি বন্ধে তোমার কাছে তুলে দেওয়ার কোনো কথা নাই, আগে বিষয়টা আমাদেরকে দেখতে হবে কি হয়েছে না হয়েছে, বুঝছো? আচ্ছা ভাই, আপনারা ওর যেহেতু কাহিনীটা শুনতে চাচ্ছেন, ও যে কি কাজটা করছে, তাহলে শুনেন কাহিনীটা কি। এখন কাহিনীটা বুঝছেন তো? এখন দয়া করে ওরে আমাদের হাতে উঠাই দেন আপনারা। এই তোমরা মেয়ের সাথে এরকম করো? আচ্ছা তোমরা যে মেয়েটার সাথে এগুলো করতেছো, যা বলতেছো, এটা প্রমাণ কি? প্রমাণ আছে? আপনারা প্রমাণ চান না? এই দেখেন প্রমাণ আছে, এই দেখেন। সারো আসলে তো ভাই মেয়েটা তো চোর, দেখছেন? এই যে বাসা বাড়ির থেকে চুরি করে সব জিনিসপত্র নিয়ে যাইতে আছে। এই দুলাল, এখানে রাস্তাতে ঝামেলা না করে চল আমার বাইকে নিয়ে চল, ওখানে বসে চলেন আপনার বাড়িতে। তুমি সবাই সাইডে দাঁড়াও তো, আমি দেখতেছি। আচ্ছা তুমি সামনে আসো, দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও। এই ব্যবস্থাটা আইনে, বুঝছো? দুলাল, তুমি একটু থানায় ফোন দাও তো। আচ্ছা ভাই, দিতে আছি, দাঁড়াও। ভাই কষ্ট করে আপনারা ফোন দেওয়া লাগবে না, অলরেডি আমরা থানায় ফোন দিয়ে ফেলছি, বুঝছেন? ফোনটা কাটেন। ভাই গো আমারে আপনারা মাফ করে দেন, আমি আর জীবনে চুরি করব না, আমারে পুলিশের কাছে দিয়েন না, আমারে পুলিশের কাছে দিয়েন না। আপনারা একটু শুনেন আমার কথা একটু। বলো কি বলতে চাও, বলো। জানেন আমার বাবা মা নাই, আমি আমার মামার কাছে বড় হয়েছি, আমার মামা একটা নেশাখোর, তার নেশার টাকা দেওয়ার লেগে আমার চুরি করা লাগে, আর মামার কইছে নেশার টাকা না দিতে পারলে আমারে খারাপ জায়গায় বেচে দিব, এই জন্য আমি এই কাজ করি ভাই, আমার পুলিশের কাছে দিলে ছাড়ানোর মতো কেউ না। আসলে কিন্তু মেয়েটা ভালো, ব্যবস্থা করে। খারাপ লাগলো কথা, ঠিক না? ঠিক ভাই কিছু নেই আপনার কথা।
অবরুণে হ্যাঁ এটাই করো। এই তোমরা একজন মেয়েটাকে থাকো, আসো এই তুই কথা বল, তুই থাক, এই তোরা আয়। দুলাল হ্যাঁ তাহলে একটা কাজ করি, মেয়েটা যেহেতু একটা ভালো মেয়ে আর মামাটা যেহেতু বজ্জাত, আর মামার একটা ব্যবস্থা করতে হবে, আর মেয়েটারে তোমরা মাফ করে দাও, আর মেয়েটা যেহেতু লেখাপড়া জানা মেয়ে, ওর একটা ব্যবস্থা করি আমরা। ঠিক আছে, মেয়েটারে আমরা মাফ করে দিব। আমার মার ব্যাগটা জেনেছে, ব্যাগটা আমাদের দিয়ে দেন আর মোবাইলটা। এই তুমি সবার কাছে সরি বলো, আর এই ব্যাগটা দিয়ে দাও, আর তোমার বদমাস মামা ওর ব্যবস্থা আমরা করতে আছি, ঠিক আছে? ব্যাগটা দিয়ে দাও। সরি ভাইয়া, আমার মাফ করে দেন ভাইয়া, আমি আর জীবনে এসব কাজ করব না ভাইয়া। আচ্ছা ঠিক আছে বোন, তোমার মতো আমারও একটা বোন আছে, ঠিক আছে? আর তুমি নেক্সট টাইমে এরকম কাজ কাম করো না, করলে এগুলা মানুষও ভালো বলে না, এগুলো সমাজ বিরোধী কাজ, এগুলো করো না। হ্যাঁ ঠিক আছে, আমরা মাফ করে দিলাম, মাফ করে দেন। নেক্সট টাইমে এরকম কিছু করো না। যাও, আচ্ছা ঠিক আছে বোন, তুমি যাও। হ্যাঁ যাও। আমাকে দমায় রাখবি তোরা, তোদের মতো বলো, এটা তো আমার ব্যবসা, আমার বিজনেস।